মর্নিং। হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছি। আজকে সানডে, আজকে নতুন একটা সকাল। সানডেটা সারা সপ্তাহের অপেক্ষা থাকে যে আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। আজকে রবিবার, সেটা কিন্তু হয়নি। অনেক সকালবেলায়, বলতে পারেন সকাল 6টাতেই উঠে পড়েছিলাম। উঠে পরে ঘরদোর সবার আগে পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম, কারণ আমাদের বেরোনো ছিল। আর আজকে ওঠাটা কিন্তু হয়েছিল শুধুমাত্র মিশুর জন্য। ও সকাল 5টা থেকে 5:30টার মধ্যে উঠে গেছে এবং উঠে পরে সবার আগে আমাকে ডেকেছে যে মা ওঠো, মা চলো ইস্কন যাব। আজকে আসলে আমরা ইস্কন গেছিলাম, এইবার মেট্রো করেই গিয়েছিলাম। এর আগের বার যখন গিয়েছিলাম তখন যাওয়ার সময় ক্যাবে করে এবং আসার সময় তো ক্যাবে করেই আসা যাওয়া করেছিলাম। আসবার ইমিডিয়েটলি পরে যখন দেখলাম যে এখানে হরিনাম সংকীর্তন চলছে, দেখি মনটা না হু হু করে ওঠে আর কি। এত ভালো লাগে, আর কয়েকদিন ধরে এত বাজে স্বপ্ন আসছে না, তো আজকে ঠাকুরকে দেখে মনটা একটু শান্তি হলো যে কিছু খারাপের পর কিছু ভালো হয় যেরকম, সেরকম আমার খারাপ স্বপ্নগুলোর পর ভালো জিনিস এটাই হলো যে আজকে আমি ঠাকুরের কাছে এসে আমি ঠাকুরকে বলতে পারলাম যেন বাজে বাজে স্বপ্ন না দেখি। আসলে বাবা মায়ের থেকে দূরে থাকলে যেটা হয়, সবসময় বাবা মাকে নিয়ে ভাবতে ভাবতে ওদেরকে নিয়ে কখনো কখনো উল্টো পাল্টা স্বপ্ন দেখে ফেলি। মতো কে এরকম আছে যারা এরকম উল্টো পাল্টা স্বপ্ন দেখেন বলুন তো? আসলে যখন আমরা উল্টো পাল্টা স্বপ্ন দেখি তখন জানতে হবে যে আমাদেরকে আরো বেশি করে ভগবানকে ডাকতে হবে যাতে কি এরকম আর স্বপ্ন না আসে। ভগবান আমাদেরকে প্রোটেক্ট যেন আরো বেশি করে করে। দাদা ভাই দিদি ভাই তো বলেছে আগে ওখানে গিয়ে উপস্থিত হয়েছিল। প্রত্যেক রবিবারে ওদের একটা প্রধান কাজ যে ইস্কনে ওরা যাবে, এবং ইস্কনে যাওয়ার এই প্রধান কাজটা শুরুই হয়েছিল আমাদের ছোট্ট মিকির জন্য। মিকি মানে আমাদের দিদির ছেলের জন্য। এখনো পর্যন্ত ও কিন্তু এই ভিডিওতে আসেনি। ইনফ্যাক্ট এই ভিডিওতে মনে হয় ওর একটাও ভিডিও করাই হয়নি, কারণ ও এখানে বৃন্দা গার্ডেনে ক্লাস করে। বৃন্দা গার্ডেনে জানেন এখানে কি ক্লাস করানো হয়? এখানে বৃন্দা গার্ডেনে হরিনাম সংকীর্তন করানো হয়, ঠাকুর সম্পর্কে অনেক গল্প বলা হয়, ঠাকুরের নানা রকমের মন্ত্র শেখানো হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা এসব শিখতে আসে। এখানে আরও কিছু শেখানো হয়, হরিনাম সংকীর্তন শেখানো হয়, খোল করতাল বাজানো শেখানো হয়, খঞ্জনি বাজানো শেখানো হয়, যেগুলো আজকের দিনে আমরা ভুলেই হয়তো গেছি। নিজেদেরকে আপগ্রেড করতে করতে নিজেদের বেসিকটাকে আমরা ভুলে গেছি। বলতে আমাদেরকে সেটা ভুললে কি চলবে? না, একদমই ভুললে চলবে না। তার জন্য আমার দিদি ভাইরা তো এই জিনিসটা করেইছে। তাই যাদের চান যে যাদের বাচ্চারা এই জিনিসগুলো নিয়েই বড় হোক, সংস্কৃতিটাকে জানুক, তাদের কিন্তু এই জিনিসটাতে অবশ্যই বাচ্চাদেরকে রাখা উচিত। এবং আমার দিদি ভাই এটা নিয়ে বলে দেবে আপনাদেরকে যে কিভাবে কি করতে হয়। আশা করব সবারই একটু হলেও সময় থাকে রবিবারে, এবং তারা নিজেদের বাচ্চাদেরকে যদি সংকীর্তন, হরিনাম সংকীর্তন, খঞ্জনি বাজানো, করতাল বাজানো বা কোনো রকম এইসব অ্যাক্টিভিটিসে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। এটা কিন্তু একটা ভালো মানে আমাদের জন্য, হিন্দু কালচারের জন্য কিন্তু খুবই ভালো, যেটা ইস্কন সবসময় করে এসেছে যে আমাদের সংস্কৃতিটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা জোরে বল, কেন কি এটা তো তোর মাইক্রোফোন নেই। বৃন্দা গার্ডেন আছে যেখানে বাচ্চাদের ক্লাস করা হয়, ভগবান সম্বন্ধীয় করে জপ করা হয়, সাষ্টাঙ্গ প্রণাম বা বিভিন্ন মন্ত্রের ব্যাখ্যা, এইরকম বিভিন্ন অ্যাক্টিভিটি হয়। এখানে ভর্তি হতে গেলে এখানে এসে বলতে হবে যে এখানে মাতাজিদের সঙ্গে কথা বলতে হবে, এসে বা রিসেপশনে কথা বলতে হবে। তারপরে যখন রিসেপশনটা কোথায়? সামনে এখানে মাতাজি এর ভেতরে মাতাজিদের সঙ্গে এসে কথা বলতে হবে, তখন মাতাজিরা ভর্তি দেবেন। খুব ন্যূনতম বিষয়ে এখানে পাস করানো হয়, খুবই সামান্য। কিন্তু সত্যি রবিবারে, প্রত্যেক রবিবারে এই সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি পেরিয়ে যায়। এবং ওখানে ভোগ খেয়েছিলাম, ভোগ খাওয়ার পরে আবার বাড়িও চলে এসেছিলাম। সেটা দুপুর 2:30টার মধ্যেই হয়েছিল। আর ওখানে ভোগ খাওয়ানোর কোনো ভিডিও আমি তুলিনি, কারণ কি আমি সেই সময়টাকে না এনজয় করার চেষ্টা করছিলাম যে এই সময়টা যদি আমি ফোনটাকে বার করি তাহলে আমার আর এই সময়টা উপভোগ করা হবে না।
আসলে এই অভ্যাসটা তো নেই যে ব্লগ করার, তার জন্যই হয়তো এই অসুবিধাটা হচ্ছিল। তো যাই হোক, তা খুবই ভালো সময় কাটালাম এবং খুবই সুন্দর লাগে যখন ভগবানের সান্নিধ্যে থাকতে পারা যায়। আমার চ্যানেলটা শুরুই হয়েছে ভগবানের জন্য, তাই ভগবানকে যতবারই ধন্যবাদ জানাবো ততবারই কম হবে।